আসসালামু আলাইকুম। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আজকের পর্বে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ৭.১-এর ২৫ নম্বর অঙ্ক সমাধান করব। আশা করি তোমরা ভিডিওর শেষ পর্যন্ত থাকবে। কেন দেখো, এখানে a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব। অর্থাৎ এ ইকুয়াল আমাদের এটা দেওয়া আছে, b ইকুয়াল আমাদের এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে a ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং b ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। সুতরাং প্রমাণ করতে হবে যে এ বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কোথায় বামপক্ষ সমান ডানপক্ষ। তাহলে এ বি বলতে আমরা বুঝি, সুতরাং এ বি আমরা বসাইলাম। তাহলে এ বির মান হয়েছে, এর মান হয়েছে এটা, বির মান হয়েছে এটা। এখানে এ বি বলতে এখানে এ ইন্টু এ, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বসাইলাম ইন্টু এরপর বির মান বসাইলাম এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা দেখো এখানে এটাকে এর মান বসাইলাম, এটা বির মান বসাইলাম, এটা পুরোটাই এ, এরপরে এটা পুরোটাই হয়েছে বি। তাহলে এ ইন্টু বি, তাহলে আমরা এ ইন্টু বি মানগুলো বসানোর পরে আমরা কেউ গুণ করবো। গুণ করতে গেলে দেখো এখানে প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ দিব। এখানে এক্স স্কোয়ারের সাথে প্রথমে এক্স গুণ দিব, তাহলে এক্স কিউব হয়, তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস। এবার এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ দিতে গেলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হয়। এবার আমরা এই পদ নিব, এই পদ নিয়ে এটার সাথে এটা গুণ দিয়ে গেলে প্লাসে প্লাসে প্লাস, এক্স এর সাথে এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, এখানে একটা ওয়াই আছে, ওয়াইটা বসে গেছে। এবং এই পদের সাথে আমরা এই পদ গুণ দিব, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখন আমরা এই পদ নিব, এই পদের সাথে এই পদ গুণ দিতে গেলে প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার এক্স গুণ দিতে গেলে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার সাথে এক্স ওয়াই গুণ দিতে গেলে ওয়াই কিউব হয়। এখানে দেখো, এখানে আমরা এক্স কিউব একটা আছে, আমরা এটা বসাইলাম। এখানে এক্স স্কোয়ার ওয়াই, এটা এক্স স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই, দুইটা কেটে যাবে। এখানে এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই স্কোয়ার, এটা মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটা প্লাস এক্স ওয়াই স্কোয়ার, চিহ্ন ভিন্ন হওয়ার কারণে এই দুটো কেটে যাবে। তাহলে এখানে আছে কত, মাইনাস ওয়াই কিউব। সুতরাং এখানে এ বি ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত। এখন আমরা ২৬ নম্বর অঙ্ক সমাধান করব। ২৬ নম্বর অঙ্কের মধ্যে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল এ প্লাস বি হলে, অর্থাৎ এর মান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, বির মান এ প্লাস বি দেওয়া আছে, আমাদেরকে এ বির মান বের করতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরপরে বি ইকুয়াল এ প্লাস বি। এখানে আমরা সুতরাং আমরা এ বি বসাই, এ বি ইকুয়াল আমরা এ বি মানে এ ইন্টু বি, তাহলে আমরা এর মান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু, তাহলে বির মান বসাবো এ প্লাস বি। আমরা এখন বসানোর পরে এখানে প্রথম রাশির প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদকে গুণ দিবে। এ স্কোয়ারের সাথে এ গুণ দিলে এ কিউব হয়, এরপরে এ স্কোয়ার সাথে বি গুণ দিলে প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার বি হয়। এরপর আমরা এই পদের সাথে প্রথম পদে এর সাথে গুণ দিব, মাইনাস এ প্লাস এ মাইনাস, এখানে এ আছে, এ আছে, এ এবং এ গুণ হলে স্কোয়ার, এখানে বি আছে, বি বসে যাবে। এরপর এই পদের সাথে আমরা এই পদ গুণ দিতে গেলে মাইনাস এ প্লাস এ মাইনাস, এখানে এ আছে, এ বসে গেছে, বি এবং বি গুণ করলে বি স্কোয়ার হয়। এরপর আমরা তৃতীয় পদ নিব, তৃতীয় পদ নিয়ে আমরা প্রথমে এর সাথে গুণ দিব, প্লাস এ প্লাস বি স্কোয়ারের সাথে এ গুণ করলে এ বি স্কোয়ার হয়। এরপরে বি স্কোয়ার সাথে বি স্কোয়ার গুণ করলে প্লাস প্লাস বি কিউব হয়। এরপর এখানে দেখো, এখানে এ কিউব আমরা আর কোথাও নাই, এ কিউবটা বসিয়ে দিব। এখানে এ স্কোয়ার বি এটা হচ্ছে প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি, দুইটা কেটে যাবে। এখানে মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এই দুটো কেটে যাবে। এখানে আছে প্লাস বি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব। এখন আমরা ২৭ নম্বর অঙ্ক সমাধান করবো। ২৭ নম্বর অঙ্কের মধ্যে তিনটা রাশি, এখানে প্রথম রাশি হয়েছে এ প্লাস ওয়ান, দ্বিতীয় রাশি হয়েছে এ প্লাস এ মাইনাস ওয়ান, তৃতীয় রাশি হয়েছে এ স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান।
এই তিনটা রাশির গুণ করে আমাদেরকে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 আমাদেরকে পেতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। এরপরে বাম পক্ষ ইকুয়াল আমরা লিখব a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1। এখানে আমরা তিনটা সংখ্যা গুণ দিতে গেলে প্রথমে আমরা এটা এবং এটা এই প্রথম দুইটার রাশিকে আমরা গুণ দিব। গুণ দেওয়ার পর আমরা কি পেয়ে দেখি এখানে এর সাথে এ গুণ দিলে স্কোয়ার হয়, এরপরে এর সাথে 1 গুণ দিলে প্লাস মাইনাসে মাইনাস এ হয়। এখানে 1 এর সাথে 1 গুণ এ গুণ দিলে প্লাসে প্লাসে প্লাস এ হয়, 1 এর সাথে 1 গুণ দিলে প্লাসে মাইনাসে মাইনাস 1 হয়। প্রথম দুইটা রাশিকে গুণ দিয়ে আমরা এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 1 পাইলাম। তাহলে আমরা তৃতীয় রাশিটাকে আমরা এখনো কিছু করি নাই, আমরা রেখে দিছি। এখানে এ স্কোয়ার বসাইলাম, এখানে মাইনাস এ প্লাস এ এই দুইটা কেটে গেলে এখানে কত থাকবে মাইনাস 1 হবে। আমরা এটা বসাইলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 1। এখন দেখো এখন আমরা এই তিনটা রাশির মধ্যে প্রথম দুইটা রাশি গুণ করে একটা রাশি হয়ে গেছে, এই তৃতীয় রাশিটা তো আছেই। এখন এই রাশির সাথে এই রাশি গুণ দিব, এ স্কোয়ার সাথে এ স্কোয়ার গুণ দিলে a টু দি পাওয়ার 4 হয়। এখানে এ স্কোয়ার সাথে 1 গুণ দিলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার হয়। এখন 1 এর সাথে স্কোয়ার গুণ দিলে মাইনাসে প্লাসে মাইনাস স্কোয়ার হয়। 1 এর সাথে 1 গুণ দিলে মাইনাসে মাইনাসে মাইনাস 1 হয়। এখানে আমরা a টু দি পাওয়ার 4 বসাইলাম, এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দুইটা কেটে গেছে, এখানে মাইনাস 1 আছে। অর্থাৎ সুতরাং a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল a টু দি পাওয়ার 4 মাইনাস 1 দেখানো হলো। এখন আমরা 28 নম্বর অঙ্কের সমাধান করব। 28 নম্বর অঙ্কে দেখাও যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি গুণ করে আমাকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার 4 পেতে হবে। এখন আমরা বাম পক্ষ লিখি লেফট হ্যান্ড সাইড, এরপরে এল এস এস সংক্ষেপে ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এরপরে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এই বাম পক্ষ সমান আমরা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 পাবো। দেখি এরপরে এখানে আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি গুণ করি। এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, এখানে প্লাস এখানে মাইনাস, এক্স এর সাথে ওয়াই গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই হয়। এরপরে এখন আমরা এই পদের সাথে এই পদ গুণ দিব, এরপরে ওয়াই এর সাথে এক্স গুণ দিলে প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই হয়। এবার এই পদের সাথে এই পদ গুণ দিব, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই এর সাথে ওয়াই গুণ দিলে ওয়াই স্কোয়ার হয়। তাহলে আমরা এই দুইটা রাশিকে গুণ করে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার পেলাম। আমরা তৃতীয় নম্বর রাশিটাকে যেরকম আছে সেরকম রেখে দিই। এরপরে আমরা এখানে এক্স স্কোয়ার বসাইলাম, এক্স স্কোয়ার বসানোর পর এখানে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই দুইটা কেটে গেছে, কেটে যাওয়ার পর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আছে। আমরা এখানে প্রথম দুইটা রাশিকে গুণ করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাইছি। এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আমরা বসাইলাম, বসানোর পরে এখানে দেখা যাচ্ছে এই পদের সাথে আমরা এই পদ এবং এই পদ গুণ দিব। এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ দিলে এক্স টু দি পাওয়ার 4 হয়, এরপর প্লাস এরপর প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, ওয়াই স্কোয়ারের সাথে গুণ করলে এরপর এই পদের সাথে আমরা এই পদ গুণ দিব, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। এরপর এই পদের সাথে এই পদ গুণ করলে মাইনাস এবং প্লাস গুণ করলে মাইনাস, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4 হয়। এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 এটা ছাড়া কোথাও নাই, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4 কে বসিয়ে দিলাম। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা প্লাস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা মাইনাস, এই দুইটা কেটে যাবে এবং মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 থাকবে, এটা বসে যাবে। সুতরাং এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আমরা বসাইলাম, তাইলে এটাকে দেখানো হলো।